প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দার সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়, খেতে ভীষণ সুস্বাদু হয়। এটা রমজানে ইফতারের জন্য তৈরি করে নিতে পারবেন, আবার চাইলে সকাল কিংবা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ডো আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এই সবজি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হাই হিট রেখে সবজিগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে। গুঁড়া মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে মোটামুটি আমি সিদ্ধ করে নেব, আর অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ ময়দা পানির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এভাবে 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই তো সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি।
এখানে 8টি ছোট লেচি কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে পেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হবে। এবার রুটির চারপাশ কেটে আমি সমান করে নেব। তারপর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি শীট আমি কেটে নিচ্ছি। এবার একটি শীট আরেকটি শীটের উপর ঠিক এভাবে আমি রেখে দিচ্ছি। নিচের শীটের মাঝ বরাবর পানি লাগিয়ে নিচ্ছি। উপরের শীটটা বসিয়ে হাত দিয়ে সেট করে দিচ্ছি। তারপর আগে থেকে রান্না করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে একে একে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পকেট আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পকেটগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পকেটগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে পকেটগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পকেট আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।